সো আপনি একটু খেয়াল করে দেখেন যে একটা সময় হয় যে মার্কেটে বাইং আসতে আসতে বাইংটা অ্যাকচুয়ালি উইক হয়ে যায়, যে ছোট ছোট বাইং আসে, আপনি বুঝতে পারেন যে না এখন মার্কেটের মুভমেন্ট ছোট হয়ে যাচ্ছে, মার্কেট এখান থেকে বড় একটা সেলিং আসতে পারে। সো আপনারা এইখানে স্টপ লস রাখতে পারেন যে এই ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে এতটুকু আমার স্টপ লস। তো স্টপ লস এতটুকু রেখে আপনারা টার্গেট রাখতে পারবেন এই যে উপরের যে হাই ইকুয়াল হাই পর্যন্ত। সো এখানে আপনার রিস্ক টু ডট রেশিও যা দেয় এইটাই আপনার নিতে হবে, যে মার্কেটের একটা সাস্টেনেবল যে জায়গা এইখান থেকে বেসিক্যালি মার্কেটের বাইং আসা কথা, বিকজ এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে, বাট মার্কেট এই যে সাইড ওয়েস্টটা হয়েছে এইটার রিজন হচ্ছে মার্কেট সেলিং সাইডে মানে নিচের দিকে লিকুইডিটি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সিম্পলি ভাই এখানে যারা বাই করছে এখানে যারা বাই করছে এখানে যারা বাই করছে এদের স্টপ লস কই? সো মার্কেটে যেমন বাইং আসবে, বাইং আসলে আমি কি বুঝতে পারবো, অথবা মার্কেট এমন একটা ফেজে থাকে যে মার্কেট একটা হাই একটা লো বানাইছে, এইটার মধ্যে মার্কেট মাল্টিপল হাই সুইপ করে কিংবা লো সুইপ করে। আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে মার্কেটের লিকুইডিটি পুলস, কারণ লিকুইডিটি পুলস ট্রেডিংয়ের এমন একটা কনসেপ্ট, এটা যদি আপনি প্রপারলি না বুঝতে পারেন আপনার স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আমি একটু আপনাদের ডেমো চার্টে দেখাই, দেন আপনারা বুঝতে পারবেন যে লিকুইডিটি পুলস এই মার্কেটের ভিতরে কিভাবে কাজ করে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে মার্কেট কিন্তু একটা ফেজে চলে, মানে মার্কেট হয় আপ ট্রেন্ডে থাকে এইভাবে, অথবা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট নিচের দিকে ওর মুভমেন্ট কন্টিনিউ করতে থাকে, অথবা মার্কেট এমন একটা ফেজে থাকে যে মার্কেট একটা হাই একটা লো বানাইছে, এইটার মধ্যে মার্কেট মাল্টিপল হাই সুইপ করে কিংবা লো সুইপ করে, এইটারেই আমরা বলতেছি মার্কেটের লিকুইডিটি পুলস। এখন এই সেম বিষয়টারে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি আমরা যদি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখেন, ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে গেছে, ওকে, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, অ্যান্ড মার্কেটের লাস্ট যে হাই, এই হাইটা মার্কেট ব্রেক না করে মার্কেট এর মধ্যে কনসলিডেট করা শুরু করে দিছে, ওকে। সো ধরেন মার্কেট উপরের লিকুইডিটিও পিক করতেছে, নিচের লিকুইডিটিও পিক করতেছে। সো বেসিক্যালি এইটারে আমরা বলতেছি লিকুইডিটি পুলস। লিকুইডিটি পুলস মানে কি, যে মার্কেটের একটা সাস্টেনেবল যে জায়গা এইখান থেকে বেসিক্যালি মার্কেটের বাইং আসা কথা, বিকজ এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে, বাট মার্কেট এই যে সাইড ওয়েস্টটা হয়েছে এইটার রিজন হচ্ছে মার্কেট সেলিং সাইডে মানে নিচের দিকে লিকুইডিটি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। মার্কেট হয়তো বা এখান থেকে আপ ট্রেন্ডে শিফট হবে, বাট নিচে যারা এখান থেকে বাই করছে সবার স্টপ লস মার্কেট আগে নিবে, দেন মার্কেট আবার এখান থেকে আপ ট্রেন্ডের দিকে শিফট হবে। আমার কথা বুঝতে পারছেন? সো এইটাকেই বেসিক্যালি আমরা বলতেছি লিকুইডিটি পুলস। এইটার আর একটা মডেল আছে, আমি আপনাকে দেখাই, যে মার্কেটে ধরেন দুইটা ডাবল টপ হইছে, ওকে, মার্কেটে ধরেন দুইটা এরকম ডাবল টপ হইছে, এইখান থেকে বেসিক্যালি মার্কেটে সেলিং আসবে। সো যেহেতু এইখান থেকে মার্কেটে সেলিং আসবে তার মানে কি, এইখান থেকে যারা সেলিং করবে তাদের স্টপ লস থাকবে মার্কেটের উপরে, টার্গেট থাকবে মার্কেটের এই পর্যন্ত, রাইট? মার্কেট করবে কি, এইখান থেকে একটু কনসলিডেট করার পরে নিচে আসবে, দেন মার্কেটের এই যে প্রিভিয়াস টাইমে যারা সেলিং করছে সবার স্টপ লস হিট করে মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করবে। সো এই সিম্পল বিষয়টারে আমরা বলতেছি মার্কেটের লিকুইডিটি পুলস। আরও যদি ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে, মার্কেটে একটা ট্রেন্ড যখন শুরু হয়, ধরেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে, কথা আগে বুঝেন ভালো করে, মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে মানে মার্কেটের সেলিংয়ে এইখান থেকে যারা বাই করতেছে, আমার কথা বুঝেন, এই যে জোনগুলো থেকে যারা বাই করতেছে এই সবার স্টপ লস কিন্তু মার্কেটের নিচে। সো আপনি একটু খেয়াল করে দেখেন যে একটা সময় হয় যে মার্কেটে বাইং আসতে আসতে বাইংটা অ্যাকচুয়ালি উইক হয়ে যায়, যে ছোট ছোট বাইং আসে, আপনি বুঝতে পারেন যে না এখন মার্কেটের মুভমেন্ট ছোট হয়ে যাচ্ছে, মার্কেট এখান থেকে বড় একটা সেলিং আসতে পারে, এটা আপনি কিন্তু বুঝতে পারেন। আমরা অনেক সময় দেখি মার্কেটে কিন্তু সেলিং আসে অ্যান্ড মার্কেটে বড় বড় সেলিং আসে, বাট খেয়াল করে দেখেন একটা সময় যে সেলিংটা না উইক হয়ে যায়, মানে মার্কেটে সেলিংটা আসে বাট ছোট সেলিং আসে, তখন আমরা বুঝতে পারি কি যে না মার্কেটে যেহেতু বড় সেলিং আসার পরে সেলিংটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার মানে মার্কেটের উপরের সাইডে যারা সেলিং করছে এদের সবার লিকুইডিটি আছে, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যারা সেলিং করছে এই সবার লিকুইডিটি কিন্তু উপরে, এইখানে তাদের স্টপ লস, এখানে তাদের স্টপ লস, এইখানেও তাদের স্টপ লস। সো এইখান থেকে অ্যাগ্রেসিভ বাইং আসার পসিবিলিটি হিউজ, মানে আমি এই জোনের কথা বলতেছি যে এই জোন থেকে এই পর্যন্ত অ্যাগ্রেসিভ একটা বাইং আসার পসিবিলিটি আছে, কারণ কি মার্কেট যেহেতু সেলিংয়ের দিকে নামছে তার মানে মার্কেট এখানে লিকুইডিটি পুল করছে। আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে লিকুইডিটি পুলের বিষয়টা কি। এখন আমরা একটু লাইভ মার্কেটে দেখব, লাইভ মার্কেটে দেখে বোঝার চেষ্টা করব যে লিকুইডিটি পুল কিভাবে মার্ক করতে হয়, কিভাবে আমরা লিকুইডিটি পুল মার্ক করার পরে একটা ট্রেড রান করতে পারি। সো চলেন লাইভ মার্কেটে দেখে আসি। অলরাইট, সো এইখানে খেয়াল করলে দেখতে পারবেন মার্কেট এখান থেকে উপরে গেছে, ডাউনে আসতেছে, আবার উপরে ডাউনে, আবার উপরে ডাউনে,
এখন এই যে মার্কেটে বাইংটা আসছে, এই বাইংয়ে কি সবার লিকুইডিটি আছে না এইখান থেকে? একটু চিন্তা করে দেখেন তো। দ্যাটস ওয়াই এইখান থেকে মার্কেটে কিন্তু এই সেলিংটা আসছে দেখেন। ওকে, সো বেসিক্যালি এইটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি পুলস। মার্কেট যেই সাইডে যাবে ওই সাইডে তো মার্কেটের লিকুইডিটি থাকবে। এইখান থেকে এই যে যারা বাই করতেছে, আমার কাছে কথা আগে বুঝেন সিম্পলি, এইখান থেকে যারা বাই করতেছে, এই সমস্ত জোন থেকে যারা বাই করতেছে, এদের স্টপ লস কি? সবার স্টপ লস কিন্তু নিচে। ওকে, সো মার্কেট এখান থেকে লিকুইডিটি পুল করতেছে, আমার কথা বুঝতে পারছেন? এখান থেকে লিকুইডিটি পুল করতেছে। এইখান থেকে যারা আবার সেলিং করছে, এদের লিকুইডিটিও কিন্তু পুল হয়েছে মার্কেটে, মানে এদের লিকুইডিটিও কিন্তু উপরে, সবার স্টপ লস উপরে। ওকে, দেন আপনি এইখানে খেয়াল করে দেখেন, মার্কেটে এইখানে যারা বাই করছে, সিম্পলি ভাই এইখানে যারা বাই করছে, এখানে যারা বাই করছে, এখানে যারা বাই করছে, এদের স্টপ লস কই? সো মার্কেটে যেমন বাইং আসবে, বাইং আসলে আমি কি বুঝতে পারবো? আগে সিম্পল কনসেপ্ট বুঝেন। মার্কেটে যদি বাইং আসে তাহলে আমি কি বুঝতে পারবো যে না মার্কেটে বাইং আসতেছে, মানে মার্কেটে সেলিংও আসবে, কারণ স্টপ লস সবার নিচে। এখানে যারাই বাই করতেছে সবার স্টপ লস নিচে। এর জন্য গুড একটা অপরচুনিটি খুঁজে বের করতে হবে যে না এই জোন থেকে আমি মার্কেটে সেলিং করব। রিজন কি? কারণ মার্কেটে লিকুইডিটি পুল হয়েছে। ওকে, আমি যদি এখান থেকে সেলিং করা দেখতে পারি যে না মার্কেটে অ্যাগ্রেসিভ সেলিং আসছে মোটামুটি, তাহলে আমরা এখান থেকে বাই করার প্ল্যান করব। কেন বাই করার প্ল্যান করব? এখন আন্দাজে তো আর বাই করতে পারবো না। বাই করার জন্য ডেফিনেটলি আমাদের কোনো না কোনো রিজন লাগবে, স্ট্রং বাইংয়ের জোন লাগবে, তারপরে যে আমরা বাই করতে পারবো। কেন বাই করব? কারণ মার্কেটের এখানে লিকুইডিটি পুল করছে। লিকুইডিটি পুল মানে কি? সবার স্টপ লস। সো আগে আমাদের লিকুইডিটি বুঝতে হবে, তারপরে যারা লিকুইডিটি বুঝেন নাই, আমার চ্যানেলে ভাই লিকুইডিটি নিয়ে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। সো লিকুইডিটি পুল, লিকুইডিটি সুইপ, এগুলা বুঝলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। ধরেন লিকুইডিটি সুইপের বিষয়টা কি? মার্কেট এইখান থেকে ডাউন আসছে, একটু উপরে যায় যদি মার্কেট এই যে প্রিভিয়াস যে হাই, এইটার লিকুইডিটি নিয়ে যদি মার্কেটে স্ট্রাকচার শিফট করে, আমার কথা বুঝেন, এই যে প্রিভিয়াস যে লিকুইডিটি, এই লিকুইডিটি নেওয়ার পরে যদি মার্কেট এখান থেকে যদি স্ট্রাকচার শিফট করে, মানে এইখানে যদি মার্কেটের স্ট্রাকচার শিফট অথবা এমএসএস হয়, তাহলে এখান থেকে মার্কেটে সেলিং আসা কথা। কারণ কি? মার্কেট অলরেডি উপরের যে লিকুইডিটি এইটা সুইপ করে আসছে। আর লিকুইডিটি পুল কি? মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, বাট মার্কেট এইখান থেকে কোনো প্রকার লিকুইডিটি সুইপ না করেই জাস্ট এখান থেকে ডাউনে চলে আসছে। এইটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি পুলস। কোন লিকুইডিটি পুলস? বায়ারদের যে লিকুইডিটি ছিল এইটা মার্কেট গ্রাফ করার জন্যই এই সেলিংটা আসছে। এখন এইখানে যে সেলিংটা আসছে, এইখানেও কিন্তু মার্কেটের লিকুইডিটি পুলস হয়েছে দেখেন। দ্যাটস ওয়াই এইখান থেকে আবার একটা বাইং আসার পসিবিলিটি আছে। এই নিচের যে বায়ারের যে স্টপ লস এইটা হিট করার পরে দেন এখান থেকে আবার বাইং আসার একটা পসিবিলিটি আছে। সো বেসিক্যালি যেই সাইডেই মুভ আসুক না কেন, মার্কেটের লিকুইডিটি পুলস থাকবেই, অ্যান্ড এটা আইডেন্টিফাই করতে হবে। এইটারে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের সাথে মার্চ করে আপনার মার্কেটে একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে। লিকুইডিটি পুলস আপনি দেখবেন, লিকুইডিটি সুইপ দেখবেন, পুরা লিকুইডিটি বেসড মডেলের একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে, যেটা আপনি পুরা মার্কেটে খুব ইজিলি কাজে লাগাইতে পারবেন। অ্যান্ড এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি। এটা দিয়ে অনেক মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি মার্কেট থেকে প্রফিট বের করা যাচ্ছে। সো লিকুইডিটি পুলসের পরে কিভাবে এন্ট্রি নিব এইটা একটু দেখা যাক। ওকে, ধরেন মার্কেটে একটা সুইং বানাইছে, মার্কেটের এইখান থেকে একটা সুইং বানাইছে এই পর্যন্ত। ওকে, সো এইটার 50% লেভেলের নিচ থেকে তো আমরা বাইং করব, আর 50% লেভেলের উপর থেকে মানে এই জোন থেকে আমরা করব হচ্ছে সেলিং, আর এই নিচের যে জোন এই জোন থেকে আমরা করব বাইং। ওকে, নর্মালি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে মার্কেটের এইখান থেকে লিকুইডিটি পুলস হয়েছে, এখানে কিন্তু লিকুইডিটি সুইপ হয় নাই, ভালো করে বুঝেন, লিকুইডিটি সুইপ হয় না এই পর্যন্ত। অ্যান্ড নিচে আমরা দেখতেছি যে মার্কেটের এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লকের সাথে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে ওইটা অনেক বেশি স্ট্রং হয়, আপনারা জানেন। সো আপনাদের ট্রেড থাকবে এক্স্যাক্টলি এই জোন থেকে। স্টপ লস চাইলে আপনারা এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচেও রাখতে পারেন। যদি আপনারা 1 মিনিট অনুযায়ী একটা ক্যান্ডেলের স্টপ লস রাখতে চান, সো আপনারা এইখানে স্টপ লস রাখতে পারেন যে এই ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে এতটুকু আমার স্টপ লস। তো স্টপ লস এতটুকু রেখে আপনারা টার্গেট রাখতে পারবেন এই যে উপরের যে হাই, ইকুয়াল হাই পর্যন্ত। সো এইখানে আপনার রিস্ক টু ডট রেশিও যা দেয় এইটাই আপনার নিতে হবে। ওকে, সো এরকম মাল্টিপল ট্রেডের এক্সাম্পল আমি আপনাকে দেখাইতে পারবো। যেমন এইখানে একটু খেয়াল করে দেখেন যে মার্কেটের কিন্তু এইখানে একটা সুইং লো, একটা সুইং হাই মার্কেট বানাইছে। ওকে, সো এইটা 0.5 লেভেল ছিল এইটা। সো এইখানে দেখেন প্রিভিয়াসলি আপনি যদি এখান থেকে এতটুকু যদি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে দেখেন। এইখানে যদি আপনি 1 মিনিট এন্ট্রি নিতেন তাহলে বিষয়টা কীরকম হইতো দেখেন। এই যে লিকুইডিটি সুইপের ক্যান্ডেল আমি আপনাদের বোঝাইছি না, এইটার থেকে ছিল আপনাদের এন্ট্রি, এতটুকু আপনাদের স্টপ লস, টার্গেট ছিল হচ্ছে আপনাদের এই যে প্রিভিয়াস হাই, এই হাইয়ের একটু উপরে। সো এইখানে আপনারা কিন্তু ইজিলি 1:1:1, 1:1.2, 1:3 ইজিলি বুক করতে পারতেন, কিংবা আপনি চাইলে কিন্তু এই প্রিভিয়াস যে হাই ছিল এই হাই পর্যন্ত কিন্তু আপনি চাইলে টার্গেট নিতে পারতেন। সো ওভারঅল আমি কিন্তু আপনাদের লিকুইডিটি পুলস সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দিছি, অ্যান্ড এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন মার্কেটে। আমি পার্সোনালি এটা ইউজ করি, এটা খুবই ভালো। মেইন কথা হইতেছে ভাই, মার্কেটে
সেলিং আসতেছে মানে সবার স্টপ লস মার্কেটের উপরে, মার্কেট যাবেও উপরের দিকে। আর এইখান থেকে বাইং আসতেছে মানে কি সবার স্টপ লস মার্কেটের নিচে। এইখান থেকে দ্যাটস ওয়াই এইখানে এই সেলিংটা আসছে। যেহেতু বাইং আসছে সেহেতু এই সেলিংটা মার্কেটে আসবেই, বিকজ এইখানে লিকুইডিটি পুলস হয়েছে, তো মানে সবার লিকুইডিটি এইখানে যেহেতু আছে মার্কেট এখানে আসবেই। না আসলে পরে তো রিটেলারদের স্টপ লস গ্রাব করতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন? সো নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান এটা চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। অথবা কেউ যদি অর্ডার ব্লক সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।